ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম বেবিদের জন্য। ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে কিংবা আশেপাশের লোকের কাছ থেকে দেখেছি কিংবা শুনে থাকি, মানে তাদের ১ বছরের বেবি যেটাই হাতে দেখি না কেন সেটাই কিন্তু খেয়ে থাকে। বাট দুর্ভাগ্যবশত আমার বেবিরা ১ বছর কেন ১.৫ বছর হয়ে গেলেও কোনো কিছু মুখে দিলে সেটা উল্টিয়ে ফেলে দেয়, এরকম একটা অবস্থা। তারপরও মাঝে মধ্যে এটা ওটা হাবিজাবি একটু বানিয়ে দিই যাতে ভালো লাগে। খাক না খাক, এখানে প্যানকেক বানিয়ে নিচ্ছিলাম। আর সাথে একটু কলা স্লাইস করে দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু মধু দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি চা নিয়েছি। আমি অবশ্য চা পরোটা খাবো। আর আয়াত বুড়ির জন্য, আয়নের জন্য আমি বেসিক্যালি প্যানকেকটা বানিয়েছিলাম যাতে আমার আয়াত বুড়িটা খায় কি না। অনেক টাইম ইনস্টাগ্রামে কিংবা টিকটকে দেখেও অনেক ছোট ছোট বেবিরা কিন্তু হাত দিয়ে খাবার খেয়ে থাকে। বাট দুর্ভাগ্যবশত এই যে দেখেন, তাকে আমি খাবার দিয়ে দিয়েছি, বাট সে খাবে না। নিচে কি পড়েছে সেটা খুঁটে খুঁটে আঙুল দিয়ে দেখতেছিল। বাট তাকে আমি এক পিসও, তাকে একটা স্লাইসও খাওয়াতে পারিনি জোর করে। তো তাকে কিছু আমি বানিয়ে দিলে সেটা একদম আমার বৃথা যায়, না হলে অন্য কেউ খেয়ে ফেলে কিংবা নষ্ট হয়ে যায়। তার উদ্দেশ্যে কিছু যদি আমি তৈরি করে থাকি, তাকে আমি একদমই খাওয়াতে পারি না। ওর বয়সে অনেক বেবিরা কিন্তু ভাত মাছ সব কিছুই খেয়ে থাকে, বাট ওর ১ বছর পার হয়ে গিয়েছে, ১৩ মাস চলছে, বাট এখনও পর্যন্ত কিছুই খাওয়াতে পারে না। তো যাই হোক, এক এক বাচ্চা এক এক রকমের হয়ে থাকে। অনেক বেবিরাই ওর বয়সের বেবিরা কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে, বাট ও সব কিছু একটু লেট লেট করে করছে, অবশ্য করবে, ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই। তো যাই হোক, গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে হলুদের প্রোগ্রামের ভিডিও, আজকে বিয়ের ভিডিও শেয়ার করব, বাট খুব বেশি না, ওভাবে ক্লিক নেওয়া হয়নি। আর তার আগে যেহেতু বাসায় একটু মেহমানত্ব তো আসবে, পাশাপাশি যেহেতু বাসা বিয়ে বাড়ির পাশেই, তো অনেকেই বাসায় আসবে। আমি একটু বেডশিটে চেঞ্জ করে সাথে রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। আমার যে ড্রেসিং টেবিলতে যে ভ্যানিটি লাইটগুলো ছিল ওগুলো খুলে ফেলেছি। আয়াত বুড়ি টানাটাটির জন্য একটা অলরেডি লিক হয়ে গিয়েছে, যার জন্য আলোগুলো জ্বলতেছিল না। আর এখন কিন্তু নতুন ট্রেন্ডিং বের হয়েছে, মানে ভ্যানিটি লাইটগুলো খুব একটা অ্যাড করে না, বাট ওখানে ফ্লাওয়ার অ্যাড করে থাকে ড্রেসিং টেবিলের আয়নাতে, ওগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তা আমি ওভাবে একটা এনে তারপর ফ্লাওয়ার টাইপের কিছু একটা লাগিয়ে নেব। তারপর তোর জন্য খুলে ফেলেছি। আর এই যে আমি এখানে কাজ করছিলাম, সে সাথে সাথে মানে আমার পিছু পিছু ঘুরবে, আমি রান্নাঘরে গেলে রান্নাঘরে যাবে, কাজ করতে গেলে আমার পিছে যেয়ে দাঁড়িয়ে থাকবে, এরকম একটা অবস্থা। তো রুমটা ভালো করে একটু গুছিয়ে তারপর শাওয়ার নিয়ে রেডি হয়ে তারপর যাব বিয়েতে। যেহেতু আজকে বিয়ে, আজকে কিন্তু মহিলাদের কোনো কাজ নেই, কারণ সব কাজ আজকে বাবুর্চিদের দেন, বড়দের ছেলেদের, যেহেতু খাওয়া দাওয়া দেন, আত্মীয় স্বজন আসবে। তো আমাদের মহিলাদের কাজ মোটামুটি সবার শেষ। তো গ্রামের বাড়িতে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে, ভোরবেলার দিকে অনেক বেশি কুয়াশা থাকে। আর আমার যেহেতু অ্যাজমার প্রবলেম দেখা যায়, শীত পড়লে আমার খুবই কষ্ট হয়ে যায়, বেশি যদি শীত ঠান্ডা পড়ে অ্যাজমার জন্য অনেক সমস্যা হয়ে যায়। তারপর ডাস্ট অ্যালার্জি আছে, মানে একটু ধুলোবলি নাকে গেলেই প্রচুর হাঁচি কাশি শুরু হয়ে যায়। মানে আমাদের যারা এদের সমস্যা, এই টাইপের সমস্যা আমাদের, তাদের অনেক বেশি, মানে কাজ করতে গেলে এই টাইপের ঘর গোছানো, তারপর ধুলোর কোনো কাজ করতে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায়। অনেক টাইম কিন্তু মুখে মাস্ক দিয়ে কাজ করতে হয়। তো মোটামুটি গুছানো শেষ, একদম বেসিক কিছু উইন্টারের জন্য এখানে লোশন, তারপর ভেজলিন, অলিভ অয়েল, এগুলো রেখে দিলাম যাতে হাতের কাছে সবসময় থাকে। দুপুরে শাওয়ারের পরে কিংবা সকালে কিংবা রাতে যাতে একটু স্কিনটাকে একটু যত্ন করতে পারি, একদম সিম্পলি ভাবে ট্রের উপরে রেখে দিলাম। আর এই তো মোটামুটি ক্যাবিনেটটাও গুছানো শেষ। এদিকে এই যে বেডশিটটা বিছিয়ে নিয়েছি, তো মোটামুটি সবকিছু কিন্তু গোছানো কমপ্লিট করে নিয়েছি। এরপর একটু শাওয়ার নিয়ে যাবো খালাদের বাড়িতে, দেখবো বিয়ের কত দূর আগিয়েছে, মানে রান্না বান্নার আত্মীয় স্বজন কেমন কি এসেছে। আর এখানে এই যে মেয়ের ফার্নিচার চলে আসছে, এখানে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, তারপর ওয়াল শোকেস, খাট, দেন ল্যাপটপ, সব কিছু চলে আসছে। এগুলো কোনো কিছুই যৌতুক না, বাট এই যে খালা শখ করে তার মেয়েকে এগুলো দিচ্ছে।
খালারা যদি কোনো প্রোগ্রামও না করতো তাহলে তাদের কোনো আপত্তি থাকতো না। তো একদম সিম্পলভাবে কিন্তু তারা নিতে চেয়েছিল। বাট আমার খালার যেহেতু একটাই মেয়ে, তো তারা অনেক ধুমধাম করেই দিচ্ছিল। দেন ৫-৬০০ লোকের উপরে লোক দাওয়াত দিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু অনেকেই মোটামুটি আয়োজন করেছে। আমরাই মা খালারা, তারপর তাদের ছেলে মেয়ে ১০০-র উপরে আছে। যাই হোক, সব যদি একত্র হই অনেক বেশি। আর ওইদিকে এই যে রান্নাবান্নার কিন্তু কাজ চলছে। তো রান্নাবান্না কিন্তু একদম শেষের দিকে, গতকাল রাত থেকে কাটাকুটি শুরু করে ভোরটার থেকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। এগুলো সব বাবুর্চির লোক, তারপর মহিলারাও আছে যারা থালা বাটি এগুলো ওয়াশ করবে। আর এদিকে এই যে গহনা নিয়ে আসছে, মানে মেয়ে পক্ষ থেকে যেগুলো দেয়া হবে ওগুলো। এখানে ব্যাসলেট ছিল, তারপর এখানে হার ছিল, কানের দুল, ছেলের জন্য আংটি, মোটামুটি অনেক কিছুই ছিল। এগুলো যাচ্ছে মেয়ে পক্ষ থেকে। আবার ছেলে পক্ষ থেকে তো রুলি, তারপর কানের দুল, আংটি, নাকফুল এগুলো তো নিয়ে আসবে। তো মোটামুটি দুই পক্ষ থেকে মোটামুটি অনেক কিছু দেওয়া হয়েছে। এটা ছেলের জন্য আংটি, এখানে হাতের ব্রেসলেট, তো অনেক কিছুই ছিল আলহামদুলিল্লাহ। আর এখন যে স্বর্ণের ভরি হয়েছে সেই তুলনায় এগুলো দিতে পেরেছে, সেটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি। কিন্তু কারণ এখন স্বর্ণের ভরি কিন্তু অনেক বেশি। এরপর বাসায় এসে শাওয়ার নিয়ে নিয়েছি। আর এখানে আমার এই যে ভাইজি ছিল, ওকে সাজিয়ে দিলাম। ভাগ্নি ছিল, মোটামুটি বাচ্চাদের অনেককেই সাজিয়ে দিয়েছি। সে একটু মেকআপ করবে, তো মেকআপ, আইলাইনার, তারপর লিপস্টিক এগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো একটা লেহেঙ্গা পরেছে, একদম লাল টুকটুকে লাগছিল। আর ওখানে যে আয়ন এখন রেডি হয়নি কিন্তু দেখেন। আর আয়াত বুড়িকে জোর করে ড্রেসটা পরে দিয়েছি, যেহেতু একটু ভারী ছিল, ওর খুব একটা কিন্তু কমফোর্টেবলও লাগছিল না। আর এখানে যে আমার ভাগ্নিকেও সাজিয়ে দিয়েছে, একটা হিজাব পরিয়ে দিয়েছে যেহেতু মাদ্রাসায় পড়ে। আর এখানে যে মোটামুটি আয়নও রেডি, তার বাবা মোটামুটি রেডি, আমিও রেডি হয়ে গিয়েছি। তো অলরেডি অনেক মেহমানতি চলে আসছে, যেহেতু নামাজের পরেই বরেরা চলে আসবে। আর এখানে যে রেডি হয়ে গিয়েছি, বিয়ে উপলক্ষে যে 3 পিসটা কেনা হয়েছে ওটা আর বানানো হয়নি। মানে তাড়াহুড়ো করে বানাতে গেলেও তখন কিন্তু ভালো হয় না, এর জন্য আগে যা ছিল ওয়ারড্রোব ওগুলো বের করে নিয়েছি, সেটাই পরে নিয়েছি। সবসময় বলে মহিলারা নাকি লেট করে রেডি হয়, এখানে দেখেন আমি আগে ভাগে রেডি হয়ে গিয়েছি, আপনার ভাই এখনও ব্লেজার বের করতেছিল। তো শীতের দিনে বিয়ে খেয়ে কিন্তু একটা মজা আছে, মানে খুব বেশি কিন্তু সাফোকেটেড কিংবা গরম কিন্তু একদমই লাগে না। আর গরমের দিনে বিয়ে খেয়ে তো একদমই মজা নেই। মানে যে কোনো ড্রেস পরে না কেন ওটা দিয়ে কিন্তু শান্তি লাগে, মানে খুব বেশি একটু গরমও কিন্তু লাগে না। আর গরমের দিনে বিয়ে হলে তো কোনো কথাই নেই, একদম ঘামিয়ে মেকআপ নষ্ট হয়ে অস্থির হয়ে বসে থাকতে হয়। তো মোটামুটি আমরা সবাই রেডি। আর আয়াত বুড়ি ঘুমাচ্ছিল, তো ঘুম অবস্থাতেই নিয়ে যাব। তো ওর আব্বু করে নিচ্ছে, এরপর উঠে গিয়েছে অবশ্য। আমাদের বাসা থেকে হেঁটে যেতে খালাদের বাসায় মাত্র 2 মিনিটের মধ্যে সময় লাগে। তো এদিক দিয়ে বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম। কোনো প্রোগ্রামে যাবো আর মুখে পিম্পল উঠবে না তা তো হতেই পারে না, মুখের উপর অলরেডি একটু উঠে গিয়েছে। এই নিয়ে বিয়ে বাড়িতে এসেছি। অনেকে গায়ে হলুদে তো আমিই সাজিয়েছিলাম, বিয়েতে মনে করেছিলাম অন্য কেউ সাজাবে। সকালবেলা আমি এসেছিলাম, তখনও অন্য কেউ সাজাবে ভেবে আমি আর আসিনি। তো এখন সেজেগুজে আমি যখন এসেছি, তারপর শুনতেছি যে তাকে কেউ সাজায়নি, ওভাবেই রেখে দিয়েছে, এখন আমাকে সাজাতে হবে। নিজে সেজেগুজে তারপর খালাতো বোনকে সাজাতে গিয়েছে। আর এই ভিডিওটা আপনাদের ভাইকে দিয়ে একটু করিয়েছিলাম, জাস্ট বলেছিলাম খানচাতে যে বরকে যখন হাত ধোয়াবে কিংবা খাবার খাওয়াবে তখন একটু ক্লিক নিতে। দেখেন এই যে ভিডিও করেছে, বাট খানচাটা কত সুন্দর করে সাজিয়েছে, তার একটু পরিমাণের ভিডিওতে আনতে পারেনি। তো বেচারা যতটুকু পেরেছে ততটুকু আমার জন্য একটু ভিডিও করে দিয়েছিল, কারণ ওই টাইমটাতে আমি মেয়েকে সাজিয়েছিলাম। তো আমার আর সময় ছিল না যে এইভাবে এসে আমি ভিডিও করব। এখানে কিন্তু গ্রামে অনেক মজা হয় বিয়েতে, বরকে হাত ধোয়ানো থেকে শুরু করে জুতা সারা, গেট ধরা, অনেক কিছুই করে থাকে। এরপর মেয়েকে সাজানোর পরেও ভাবে কিন্তু আমি কোনো ভিডিও করতেও পারিনি, কারণ এত বেশি লোকজন ছিল, এর ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা যায়ও না। এরপর এই যে ক্ষুধাও লেগে গিয়েছে, একদম 5টার মতো বেজে যাচ্ছিল, একদম শেষ কাতারে আমরা সিরিয়াল পেয়েছিলাম, অলরেডি অনেক ভিড় ছিল। বিয়ে খাবো খাবো করে নাচানাচি করতেছিলাম, আর যখন খাবার খেতে এসেছি ওই টাইমটাতে অ্যাকচুয়ালি খাবার খেতেও পারছিলাম না।
তো সামান্য অল্প কিছু খেয়ে এরপর হচ্ছে এই যে বরের কাছে চলে আসছি একটু ভিডিও করার জন্য। আর এটা হচ্ছে এই যে আমার চাচাতো বোনের হচ্ছে ছেলে, আমার ভাগ্নে। তো আমার চাচাতো বোনের হচ্ছে মামাতো ভাইয়ের সাথে হচ্ছে এই যে বিয়ে, সে হচ্ছে বর। আবার আরেক রীতি যদি আমি ধরতে চাই, আমার আব্বার মামাতো ভাইয়ের ছেলের সাথে আমার আব্বার শালির মেয়ের হচ্ছে বিয়ে, মানে আত্মীয়র ভিতর ডাবল, আত্মীয়র ভিতর ট্রিপল আত্মীয়, এরকমের একটা অবস্থা। তারা হচ্ছে একদম পুরনো আত্মীয় ভাবে চেনাশোনা মানুষজন। তো এরপরে যে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাই আগেই খেয়ে নিয়েছিল, আর তার কাছে হচ্ছে মেয়েকে দিয়ে দিয়েছে যে তুমি হচ্ছে মেয়েকে সামলাও, আমি আর পারবো না। এত মানুষের ভিড়ে আমি হচ্ছে ভুলেই গিয়েছিলাম যে মেয়ের হচ্ছে একটা ভিডিও কিংবা হচ্ছে একটু ছবি তুলবো। তো ওকে বউ সাজে কেমন লাগছিল, বাট একদমই আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। বউ সাজের কোনো ভিডিও নেই আমার কাছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।